এই পেট্রোল পাম্পের পরিস্থিতি দেখে আমি যেন হতবাক। বাইকের তেল নাই, আর তেল নিতে গেলে আমাকে এখানে সবার পিছনে দাঁড়াতে হবে। এখানে মিনিমাম হয়তো বা 50টা মতো বাইকার আছে, আর আমি আছি এখন ধূপপুকুর পেট্রোল পাম্পে। কি এমন এক দিন আসলো, পেট্রোল পাম্পে দাঁড়িয়ে সিরিয়াল ধরে তেল নিতে হচ্ছে, তাও আবার কতটুকু পাবো সে ভরসাটুকুও নাই। তোমরা দাঁড়িয়ে আছো কতক্ষণ থেকে? আমাদের দিকে যদি এই অবস্থা হয় তাহলে ঢাকা শহরে না জানি কি অবস্থা। নামাজ পড়বে, যতক্ষণ নামাজ পড়বে মাইনে নিলে সবাই যতক্ষণ ধরে নামাজ দিবে বলা হয় 100 টাকা দিবে দিবে না 100 টাকা চালু করে দিতে হবে, সবাইকে দিতে হবে। কি একটা অবস্থা, এখন তো পাম্পের মালিকের সাথে সেই লেভেলে কথা কাটাকাটি চলছে। এখন জনগণের কথা হচ্ছে যে নামাজের আগে যে তো 200 টাকার করে তেল দিচ্ছে, এখন কেন 100 টাকার তেল দিবে? যাই হোক, অবশেষে তেল দেওয়া শুরু হয়েছে 100 টাকা করে। আচ্ছা আপনারাই বলেন তো, আমার এই গাড়িতে 100 টাকার তেলে কি হবে ভাই? শুনলাম প্রতিটা বাইকে তেল দিবে 2 লিটার করে, আর এখানে এসে শুনি যে 100 টাকার তেল দিবে। আমি যে দুইবার এখানে উল্টায় আসছি, ওই 100 টাকার তেল তো সেই কর্নারে ঢুকে যাবে, তো আমি বাসায় যাবো কি আর এখানে ঘুরবোটাই কি? তারপরেও যেন জানে একটু পানি পেলাম, অনেকক্ষণ অপেক্ষা করার পর যাই হোক আমার সিরিয়ালটা আসছে। তাছাড়া আর কি করার, 100 টাকার তেল ওইটাই নিয়ে যেতে হবে। আবার ধাক্কাবো আবার যাবো, আবার ধাক্কাবো আবার যাবো। শুনছি পেট্রোলের চাইতে অকটেনের মজুদ একটু পরিমাণে বেশি আছে, কিন্তু এখানে এসে দেখি পেট্রোল ছাড়া কোনো অকটেন দেয় না, মানে অকটেন টোটালি বন্ধ করে রাখছে। আর এদিকে তো আমার ট্যাঙ্কি একদম শুকিয়ে গেছে, কোনো তেল নেই, কি করার আর। অবশেষে তেল পাচ্ছি আমি এখন, তাও আবার 100 টাকার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।